আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। তো যেতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভিজে যাচ্ছি, কারণ বৃষ্টির সাথে যে প্রচুর বাতাস, এই বাতাসে রিক্সার যে কাগজ বা ছাতা কোনোটাতেই কাজ করে না। তো অনেক গরমের পরে তো বৃষ্টি ভালোই লাগছে। রাস্তার চারপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখি বাতাসে ইয়েতে গাছপালা ডাল সব ভেঙে পড়ে আছে। তো আমি এই ঝড় বৃষ্টির ভিতরে ছেলেকে আজকে স্কুলে দিয়ে নিজেই বোকা হয়ে গিয়েছি, কারণ ওকে যখন সকালবেলা ও যখন আসে স্কুলে তখন সেরকম একটা বৃষ্টি ছিল না, ভাবছি হয়তো আর আসবে না। ও স্কুলে চলে আসার পরে দেখি বৃষ্টি আরও বেড়ে গেছে, প্লাস প্রচুর বাতাস। এখন কি করা দিয়ে যখন ফেলেছি, নিয়ে আসতে তো হবেই। তাই ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। যেতে যেতে রাস্তার চারপাশটা একটু দেখছি, আপনাদের সাথেও শেয়ার করছি। এই ঝড় বৃষ্টিতে কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আল্লাহ সবাইকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসলে আমরা তো বলতে গেলে মোটামুটি ভালোই আছি, কিন্তু যারা উপকূলীয় অঞ্চলের মানুষ তাদের তো জীবনের ভয় কাজ করছে। আল্লাহ তাদের রক্ষা করুক, ভালো রাখুক। মানে এখন তো যাচ্ছি, আসার সময় ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আসার সময় এই পরিমাণ বাতাস আর ঝড় ছিল, বৃষ্টি ছিল, যে আমি আমার ছেলে দুজনেই ভিজে একদম একাকার হয়ে গিয়েছিলাম। মানে ছাতা দেখা যাচ্ছে, ছাতা ধরে থাকলে ছাতা বাতাসে অন্যদিকে ওরা নিয়ে যাওয়ার মতো অবস্থা, ছাতাও ধরে রাখা যায় নাই, ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো মা ছেলে একদম কাক ভিজা হয়ে বাসায় ফিরেছিলাম। দেখতে দেখতে এই যে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে কাপড় চোপড় চেঞ্জ করে আঞ্জারকে গোসল করে দিয়েছি, নাহলে আবার জ্বর আসবে, ঠান্ডা লেগে যাবে। তা আঞ্জারের গোসল টোসল করে বসে আছে, বসে বসে টিভি দেখছে আর প্লেন বানাচ্ছে টিভি দেখে দেখে। তা আমি একটু ভয়ে আছি যে আবার ঠান্ডা লেগে জ্বর না এসে যায়। যে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। আমি দুপুরে যখন ভিজছিলাম তখন ভিজতে ভিজতে চিন্তা করতে করতে আসতেছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো এই যে চিকেন রান্না করবো, এই জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। রান্না করতে যাই দেখি জিরার গুঁড়া শেষ, এই জন্য একটু জিরা টেলে নিচ্ছি। একটু আলু ভর্তা বানাবো, এই জন্য আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এই ছেলের বই খাতা ব্যাগ সব ভিজেছে, সেগুলো বের করে ফ্যানের নিচে দিয়েছি শুকাইতে, উপায় নেই। যে ব্যাগ ভিজে চুপচুপা হয়ে আছে, আর এই বৃষ্টির মধ্যে সে আমার পিছে পিছে ঘুরছে আর বারবার বলছে একটু নিচে খেলতে যাবে খেলতে যাবে। এই যে রাস্তায় একটু করে পানি জমছে, একটু পরে দেখা যাবে হাঁটু সমান পানি হয়ে গেছে। ওই দেখেন দেখাচ্ছে একটু খেলতে যাবে একটু খেলতে যাবে। এই যে আমি সাথে একটু মাছও ভেজে নিচ্ছি, মাছটা কড়া করে ভাজবো, একটু করে দুপাশ করে উল্টে দিচ্ছি। আর কিছুক্ষণ হলে মাছ ভাজাটা হয়ে যাবে। এদিকে আমার খিচুড়ি রান্নাটাও শেষ, দেখতেই পাচ্ছেন ঝরঝরে ভুনা খিচুড়ি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আসলে আমরা দই বৃষ্টি দেখে আনন্দ করে খিচুড়ি রান্না করে খাচ্ছি, কিন্তু আসলে উপকূলীয় অঞ্চলের মানুষদের কথা চিন্তা করলে খুব খারাপ লাগে। আসলে আমরা তো দুটো খাবার খেতে পারছি, কিন্তু তারা তাদের নিজেদের প্রাণ নিয়ে শঙ্কায় আছে। খাবার তো দূরের কথা, হয়তো অনেকে ঘর বাড়িও ভেসে গেছে। তো যাই হোক, সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।